জয় মা। গতবার বলেছিলাম কি অসহ্য কুসংস্কারাচ্ছন্ন পরিবেশে মাকে থাকতে হতো জয়রামবাটিতে। তো ওর জন্ম তো ওই পরিবেশেই হয়েছিল এবং শ্রীমা সমাজের নিয়মকানুন উল্লঙ্ঘন না করে সবার সাথে মিলেমিশে সবার নিঃস্বার্থ সেবা করে ওখানে বসবাস করেছেন। সে তো আমরা সবাই জানি ও দেখি, যার জন্যে তিনি নিবেদিতাকে তাঁর জীবদ্দশায় ওখানে যেতে বারণ পর্যন্ত করেন। কিন্তু এই মাই যে কি ভীষণ সংস্কারমুক্ত ছিলেন, যে ঘটনাটি বলবো তার থেকে তা পরিষ্কার বোঝা যাবে। মা বলেছিলেন যখন যেমন তখন তেমন। ঘটনাটি 1919 সালে মাঘ মাসে গরুর গাড়ি করে শ্রীমাকে নিয়ে একটি দল, যার মধ্যে স্বামী ঈশানানন্দ ছিলেন, বিষ্ণুপুর থেকে কোয়ালপাড়া যাবেন বলে রওনা দেন। 6টি গাড়িতে মা এবং অন্যান্য সবাই ছিলেন এবং স্বামী ঈশানানন্দ সুরেশ্বর বাবুর বড় ছেলে ভূপেশ্বর ও রান্নার জন্য একটি বামুন ঠাকুর নিয়ে পায়ে হেঁটেই রওনা দিলেন। 8 মাইল দূরে জয়পুর নামে এক জায়গায় এক চটিতে দুপুরের খাওয়া দাওয়া করার ব্যবস্থা হবে। মা এবং অন্য সবাই গাড়ি করে রান্নার ব্যবস্থা হতে হতে, কেননা এরা আগে পৌঁছে গেছিলেন, হেঁটে আগে পৌঁছে গেছিলেন, তো রান্নার ব্যবস্থা হতে হতে মা বাকি 6টি গাড়ি শুদ্ধ সব লোকজন নিয়ে ওখানে পৌঁছন। শ্রীমা ব্যবস্থা দেখে খুব খুশি হয়ে পুকুরে স্নান করতে যান এবং নিজের কাপড়ও কাচেন। তারপর নিজে তরকারি কেটে দিলেন ও সব রান্নার ব্যবস্থা দেখিয়ে দিলেন। এদিকে ভাত রান্না হয়ে গেছে, 4 সের ভাত রান্না হয়েছে। হাঁড়িটি যেমন তখনকার দিনে হতো মাটির ছিল। এখন মার ঝরাবার জন্যে বামুন ঠাকুরের হাত থেকে হাঁড়িটি ফসকে গিয়ে একেবারে ভেঙে চুরমার। সব ভাত চারদিকে ছড়িয়ে গেল। সবাই কিংকর্তব্য বিমূঢ়, স্বাভাবিক ওইভাবে ভাতের হাঁড়ি, অতগুলো লোক, ভাতের হাঁড়ি ভেঙে ভাত পড়ে গেছে মাটিতে। কোয়ালপাড়া এখনও 14 মাইল দূরে। আবার করে ভাত রাঁধতে অনেক বেলা হয়ে যাবে। সবাই চিন্তিত, একা শ্রীমা বাদে। তিনি তৎক্ষণাৎ একটি খড়ের নুড়ো নিয়ে সব ভাতগুলোকে জমা করলেন। তারপর হাত ধুয়ে বাক্স থেকে ঠাকুরের ফটোটি বার করে একধারে তাকে বসিয়ে একটি শাল পাতায় ডাল তরকারি সব সাজিয়ে ঠাকুরকে হাত জোর করে বললেন, আজ এরূপই মেপেছ, শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। কি জীবন্ত দৃশ্য! বাকি সবাই যখন এ দেখে হাসতে লাগলো, মা তখন বললেন, যখন যেমন তখন তেমন। এরপর আর কথা হয় না। আজই জয় মা।